পূর্বাভাস ছিল সেই মতোই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার ধীরে ধীরে বৃষ্টি কমবে। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলায় ভারী বৃষ্টি। আজও 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। নিম্নচাপের জেরে গতকাল দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলেছে, কখনো ঝিরঝিরে, কখনো মুষলধারে, ভারী অতি ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টিপাত। আর এবার এই নিম্নচাপ সরছে কোন দিকে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোন কোন জেলায়, পূর্বাভাস কে দিচ্ছে হাওয়া অফিস। সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুদীপ্ত, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? তার কারণ নিম্নচাপের জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এমনকি উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলছে গত দুদিন ধরে। সব মিলিয়ে সর্বশেষ পূর্বাভাস কি? দেখো, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই নিম্নচাপটি যেহেতু ইতিমধ্যেই গতকালই স্থলভাগে প্রবেশ করেছে, সেই জন্য সেটা আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। আপাতত নিম্নচাপটির গতিমুখ উত্তর এবং উত্তর পূর্ব দিকে বাংলাদেশ অভিমুখে। কিন্তু এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বঙ্গে গতকালের মতো আজকেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে। আজ এবং কাল প্রবল বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, এবং যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে ইতিমধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। হিমালয় সংলগ্ন এলাকায় যে জেলাগুলি আছে, উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাতের দরুন, এবং সেখানে প্রবল বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি আজকে সকাল থেকে আকাশ কিন্তু ঘন মেঘে ছেয়ে আছে, এবং তাপমাত্রা সর্বনিম্ন আজকে ভোরবেলা যেটা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং এই নিম্নচাপের ফলে উপকূল এলাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত হবে, এবং বেশ কিছু জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এইসব জেলাগুলিতেও কিন্তু প্রবল বৃষ্টিপাত আছে, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিম্নচাপ বাংলাদেশ অভিমুখে গেলেও তার প্রভাবে কিন্তু সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত বজায় থাকবে, এবং আগামী 5ই জুন অবধি আপাতত এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ এবং কাল কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার পাশাপাশি উত্তরবঙ্গেও হিমালয় সংলগ্ন এলাকায় 5টি জেলাতে। একেবারে উত্তরবঙ্গের এই পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আবহাওয়ার, সরাসরি সুদীপ্ত তুমি সঙ্গে থাকো। একবার চলে যাই, ঝিলম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন উত্তরবঙ্গ থেকে। তার কারণ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং থেকে জলপাইগুড়ি বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিপাত, এবং অনেক ক্ষেত্রে যারা পর্যটকরা এই গরমের ছুটির সময় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রেও কিছুটা দুশ্চিন্তা, তার কারণ অতি ভারী বৃষ্টিতে পাহাড়ে যাতায়াত খানিকটা প্রতিকূল। সরাসরি চলে যাব জলপাইগুড়িতে, আমাদের প্রতিনিধি ঝিলম রয়েছেন। ঝিলম, উত্তরবঙ্গে এই নিম্নচাপের জেরে কতটা বৃষ্টি এখনো পর্যন্ত গত কয়েকদিনে, এবং হালকা মাঝারি ঝিরে ভারী বৃষ্টিপাতের কি ছবি জেলা জেলায়? একেবারেই অভিক, দেখো গত নির্ধারিত সময় থেকে কিন্তু 12 দিন আগে এবং গত বছরের তুলনায় 2 দিন আগেই কিন্তু বর্ষা ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রতিবার যেভাবে নিয়ে জলপাইগুড়িতে প্রথম প্রবেশ করে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং যেমনটা বলা হয়েছে যে কোচবিহার সহ জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এবং যার জন্য কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে চাষিদেরকেও। শনিবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে, তবে রবিবারের দিন কালিম্পং এবং দার্জিলিং এ অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যার জন্য সাবধান করা হয়েছে পর্যটকদেরকেও। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধসের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না। বারবার NH10 কে যেভাবে নিয়ে ধসের কবলে পড়তে দেখা গেছে, সেই দিক থেকে কিন্তু সতর্ক থাকার কথা বলা হয়েছে। জানো, গত কদিন আগে মুখ্যমন্ত্রী কিন্তু সফরে যখন এসেছিলেন উত্তরকন্যার সেই প্রশাসনিক বৈঠকে 21শে মে, তিনি কিন্তু বলেছিলেন যে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে নিয়ে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্ট্রোল রুম চালু করার। ইতিমধ্যেই জলপাইগুড়িতে কিন্তু বন্যা পরিস্থিতি দেখবার জন্য সেচ দপ্তরের থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে, এবং সেখানে কিন্তু পুরো কদমে চলছে কাজ।
1 জুন থেকেই কিন্তু সেখানে 24 ঘন্টা খোলা থাকবে এবং সব রকম সহায়তা করা হবে। অভি। একেবারে ছিলাম যে ছবি তুলে ধরলেন, এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং থেকে শুরু করে একেবারে কুচবিহার বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাত, নিম্নচাপের প্রভাব, এবং একই সঙ্গে এই নিম্নচাপ বাংলাদেশের দিকে অগ্রসর হলেও আজও ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আগামীকাল শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়িতে, এবং নির্ধারিত দিনের 10 দিন আগেই বর্ষা ঢুকেছে বঙ্গে, উত্তরবঙ্গে এই বৃষ্টির জের। ধন্যবাদ সুদীপ্ত এবং ঝিলমকে। আমরা শুনবো একবার আলিপুর আবহাওয়া দফতর এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত নিয়ে কি জানিয়েছে। সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে। এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত। তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখ। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে 30 মে আজকে আফটারনুন থেকে। আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিন।